হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়া আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে দেখাবো সেই আমাদের গ্রামের যে সৌন্দর্য প্রকৃতি এবং গম ক্ষেত। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকবেন। এই গম ক্ষেতগুলো দেখতে অনেক সুন্দর লাগে, বিশেষ করে যখন এটা পাকে না তখন অনেক সুন্দর লাগে। তো সামনে দেখতে পাচ্ছেন সেই অনেকগুলো আম গাছ। এইগুলো হচ্ছে সাপাহারের যে বিখ্যাত আম্রপালি আম গাছ। এটা সাপাহার বিন্নাকুড়ি গ্রাম এটা। এবং সাইডে দেখতে পাচ্ছেন অনেক এখানে ক্ষীরা চাষ করে এবং ছোট ছোট সেই আম গাছ লাগিয়েছে কৃষকরা। এটা হচ্ছে গমের দানা, এখান থেকে গম বের হবে। আমাদের বাংলাদেশে অনেক 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 সুন্দর প্রকৃতি আছে, যেমন বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি। তার মধ্যে একটি আমার পছন্দের এলাকা আছে এই যে সাপাহার বিন্নাকুড়ি গ্রাম। এই গ্রামটা অনেক সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট আম, এগুলো হচ্ছে আম্রপালি আম। এটা যখন বড় হবে না তখন অনেক অনেক বড় হবে, যখন পাকবে এটা অনেক মিষ্টি লাগবে। এবার দেখেন গাছে গাছে অনেক অনেক আম ধরেছে এই জায়গায়। দেখুন কৃষকরা অনেক আনন্দিত অনেক আম ধরার কারণে। দেখেছেন কত সুন্দর, কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে অনেক আম মাটিটা পড়ে গেছে, বুঝছেন। এই গ্রামের মানুষরা তাদের আম রক্ষা করার জন্য সে আম গাছে কীটনাশক স্প্রে দিচ্ছে। এই কীটনাশক স্প্রে দেওয়ার কারণে তাদের আম গাছ যে পোকামাকড় রয়েছে আম গাছে সেটি মরে যায় বা পচে যায়। সেজন্য এই গ্রামের মানুষরা আম গাছে সে কীটনাশক স্প্রে দিচ্ছে। তো এখন দেখুন সেই সাপাহারের বিন্নাকুড়ি গ্রামে কতগুলা আম গাছ রয়েছে। দেখুন এই যে দেখেছেন সব গাছে গাছে ফুল, কত সুন্দর দেখাচ্ছে। উপর থেকে দেখলে আরো অনেক অনেক সুন্দর দেখাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।